আমি সঠিক বলতে পারবো না। ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তাহলে হবে ইনশাল্লাহ, সবাই অল্প অল্প করে খাবো। এটা তো হঠাৎ করে হয়েছে, যে কারণে আসলে ওভাবে বড় করে আয়োজন হয় না। যাত্রাবাড়িতে আমাদের জিয়াপত্র অনেক বড় ছিল, ওটা মানে 10,000 লোক খেয়েছে। এরপরে বাড়িধারায় 7,000 লোক খেয়েছে। ইনশাল্লাহ সামনে সবচেয়ে বড় জিয়াপত বেশ 5ই মে শাপলা চত্বরে। এটা আশা করা যায় যে আমরা 50 থেকে 100টি গরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে যারা আছে, এই উপস্থিত যারা আছে তারা খাবে। এটা যেহেতু এটা হঠাৎ করে আয়োজন, এই জন্য যারা আছে তারাই খেয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে। আমাদের আসলে যে গুলায় জনগণহত্যা যে চালিয়েছে স্বৈরাচারী হাসিনা, এবং সে যে ইন্ডিয়া থেকে হুমকি দমকি দিচ্ছিল, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জনগণ যে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে হামলা চালিয়েছে, এই যে একটা উচ্চমুখের পরিবেশ, সমস্ত জনগণ যে একতাবদ্ধ হয়েছে, সেই খুশিতে আমরা আজকে এখানে জিয়াফতের আয়োজন করেছি। আপনারা জানেন ইন্ডিয়া একটি আমাদের আধিপত্যবাদী রাষ্ট্র, বাংলাদেশের আধিপত্য দেখাতে চায়। তারা গরুর মাংসকে ইন্ডিয়াতে হারাম করেছে। বাংলাদেশে ওই দেশের মুসলমানরা কোনো গরু কোরবানি দিতে পারে না। তারই একটা প্রতীকী প্রতিবাদও বলতে পারেন। খুনি হাসিনা যে রক্ত চায়, এই গরু কোরবানির মাধ্যমে তাকে রক্ত উপহার দিলাম, এবং ভারতকে আমরা দেখিয়ে দিলাম যে আমরা ভারতের মুসলমানদের পক্ষে আছি, এবং এই দেশে যারা এটার বিরুদ্ধে অবস্থান নেবে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ, এবং ফ্যাসিস্ট এবং আওয়ামী দোসরদের বিচার এই দেশের মাটিতে হতে হবে। এর পক্ষে সমস্ত জনগণ ঐক্যবদ্ধ। আমি বাংলাদেশের জনগণ যে সংগঠনটা আছে, যারা এই জিয়াফতের আয়োজন করছে ধারাবাহিকভাবে, তার মুখপাত্র হিসেবে কাজ করছে, মুখপাত্র হিসেবে। তো আজকের যে আয়োজনটা, এটা আমাদের পুরো আয়োজনের হচ্ছে যে ধারাবাহিক যে আয়োজন, সেটা আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা একটা অ্যান্টি ইন্ডিয়ান ফোর্স তৈরি করার চেষ্টা করছি, যারা সারা বাংলাদেশ থেকে যে সমস্ত ব্যক্তি প্রতিষ্ঠান এবং দল যারা ইন্ডিয়ার বিরুদ্ধে অবস্থান করছে, তাদের মধ্যে হচ্ছে একটা যোগাযোগের মাধ্যমে আমরা এই জিয়াফত কার্যক্রমটা পরিচালনা করছি। আর এই 32 নম্বর যেহেতু হচ্ছে যে ইন্ডিয়ান দালালদের একটা আতুরঘর এবং সিম্বল, ফলে এটা গুড়িয়ে দেওয়া, ভেঙে ফেলার, সেই সাথে হচ্ছে জিয়াফতের মাধ্যমে এটার আমরা হচ্ছে যে একটা সমাপ্তি টানার চেষ্টা করছি। সেই সাথে আমাদের আগামী 8 তারিখ আমরা রওনা হব চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। সেইখানে লং মার্চ, এবং হচ্ছে যে সেখানেও আমরা একটা সামাজিক জিয়াফতের আয়োজন করেছি। গরু জবাই করে লোকজন খাওয়ানো হবে, এবং আমরা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে আমাদের অবস্থানটা আরও দৃঢ় করব, এটা আমরা